বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে পুকুর ঘাটে। এই যে আটা মাখাচ্ছি, এর সঙ্গে একটু ঘিও দিয়েছি, মাছ ধরবো। গতকাল বিকেলে দারুণ কালবৈশাখী হলো। সে মানে সঙ্গে সঙ্গে কালো হয়ে ঝড় হয়ে জল টল সব চলে এলো, তারপরে আবার একটু ফাঁকা হয়েছে। সকাল থেকে যথারীতি যেরকম হয়, মেঘলা ওয়েদার নেই, রোদ ঝলমলে আকাশ, কিন্তু একটু আগে দেখি টুপটাপ একটু পড়ে গেল। আর চাষিদের যে কি হচ্ছে আমাদের এখানে, মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে। কি আর করা যাবে, ধান তুলতে পারছে না। সেই যা ধরেছে, কোনো দিন মানে দিনে যদি একটু ফাঁক দেয়, এই বিকেল রাতে শুরু হবেই। ধানগুলোর কি অবস্থা। আর আমি চলে এসেছি এই যে পুকুর ঘাটে মাছ ধরবো। গ্রীষ্মকালে যে জলের অভাবটা থাকে প্রত্যেক বছর, এবছর আর হবে না, অনেকটাই জল হয়ে গেছে। প্রথমবারে তো খেয়ে চলে গেল। বন্ধুরা, জাস্ট আগের আমাদের তো হুইল ছিপ দিয়ে মাছ ধরা চলছে, সেই বাঁশের কঞ্চি দিয়ে ছিপ আর ব্যবহার করা হয় না, এতেই ভালো মাছ পড়ছে। তো একজন বন্ধু বলেছিলেন আগের ভিডিওতে যে এই যখনই ডুবাচ্ছি তখনই খিঁচতে বলছেন, টানতে বলছেন ছিপটা। আমি চেষ্টা করি। আপনি তো মাছ ধরেন, বলেছিলেন যে আপনি মাছ ধরেন, তো আপনার অভিজ্ঞতা বেশি তো হবেই। আমি চেষ্টা করি আর কি। যা এবার তো শিওর ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ। প্রথমবারই দারুণ মাছ। ভালো হয়েছে প্রথমবার একটা। কাঁটাটা দু জায়গায় গেঁথেছে, দেখুন দুটো কাঁটা আছে ছিপে, তার জন্যই মাছগুলো সহজে পড়ে। আর এই এখানে দেখি যেমন বড় কাঁটা, বড় মাছ বেশিরভাগ আছে। আগে কি হতো, বড় মাছগুলো আসতে চাইছে না, তার এটাই কারণ মনে হচ্ছে। তো ভালো সাইজ এটা পড়েছে। এই যে চাপানো বুঝি। এ বাবা বাবা বাবা। হ্যাঁ, বড় আছে বড় বড়। টান 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 টান। পাঙ্গাস পাঙ্গাস পাঙ্গাস। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। পাঙ্গাস মাছ এসছে এবারে। সবাইকে আবার আমি খুব সতর্ক থাকি, ছিপটা হাত থেকে নিয়ে চলে গেছিল একবার, হুড় করলে। টানুক টানুক টানুক। আবার একটা পাঙ্গাস।
আবার একটা পাঙ্গাস, জোড়া পাঙ্গাস, জোড়া পাঙ্গাস। আর লাগবে না মনে হচ্ছে। না না, আর কি হবে? জোড়া জোড়া পাঙ্গাস বন্ধুরা, এই যে এটা আবার ছাড়াতে হবে। বন্ধুরা আমার তো মাছ ধরা হয়ে গেছে, ভালোই মাছ পড়েছে। যা মাছ পড়েছে দু রকম একটু রান্না হয়ে যাবে, টক ঝোল। তো এই ডাঁটা খাওয়া তো খুবই ভালো, আমাদের ডাঁটাগুলো হয়েছে ভালো। আর বন্ধুরা সবজি চাষ নিয়ে অনেকেই বলেছেন যে তোমরা করো বেশ ভালো, তো আমরা করি অতটা ভালো হয় না। তো আমরা সেভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নয়, আমাদের এখানে অনেকের বাড়িতে এমনি ঘরোয়াভাবে দেন প্রচুর ভালো হয়। আর বীজ ওই সিজন অনুযায়ী বীজ আনতে হবে। তার জন্য আপনি লাউ বলেছেন, লাউ কিন্তু সিজনের লাউ আনতে হবে। বর্ষাকালে যে বীজটা দিলে লাউ হবে সেই বীজটাই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু লাউ হবে। শীতের বীজ বর্ষায় দিলে কিন্তু লাউ হবে না। ডাঁটা হবে, মানে গাছ তো হবেই, কিন্তু লাউ হবে না। এইগুলো জানা বন্ধুরা বীজ দোকানের কাছ থেকে। বীজ দোকানিরা বলেন যে সিজনের বীজ নিয়ে গেলে তবেই ভালো হবে। এই যে কুমড়ো গাছ আমরা দিই, কুমড়ো বিভিন্ন সময় হয়, একটা শীতে হয়, একটা বর্ষাতে হয়, একটা আবার এই গ্রীষ্মকালে মাঠে হয়, যেটা আমরা দিয়েছি। এই রকম আমরা ওই বীজ দোকান থেকেই কিছু কিছু শুনি, সেইখান থেকেই জানা আর কি। তো একটু ডাঁটা কেটে নিই, মাছের ঝোলে দেবো। এইখান থেকে একদম আমাদের এই যে গাছ দিয়েছে মা, তো লাউ কবে হবে দেখা যাক। ওই লাউয়ের ছোট ছোট দেখো বেরিয়েছে, দেখো ওই যে হ্যাঁ এই তো, ভেবেছে, হ্যাঁ এইটা একটা ওইগুলো আছে, বেরিয়েছে, এবারে দেখা যাক কবে হয়। এইটা একটা বেরিয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজগুলোকে কেটেছি, এই ঢেঁড়স ভাতে দেওয়া আছে, ভাত হয়ে গেছে মাখা করবো বলে। আর এই যে আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, আর এই যে লাউ ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। আর আজকে একটু টক হবে, টকটা করবো পাতি লেবুর রস দিয়ে। পাতি লেবু তো টক লাগবে, টক লাগে, পাতি লেবুর রস দিয়ে আজকে টক হবে। বন্ধুরা আজকে জোড়া জোড়া মাছ পড়েছে, জোড়া পাঙ্গাস, জোড়া জাপানি পুঁটি। এবারে পাঙ্গাস মাছগুলো কাটছি। বন্ধুরা আমার মাছ কাটা কমপ্লিট, এবারে ধুয়ে নেব।
মাখাচ্ছি, পাতলা ঝোল হবে। জিরে ধনে আর আজকে মৌরি দিয়েছি। পাতিলেবু কাটলাম, পাতিলেবু দিয়ে মাছের টক হবে। এবার মাছ ভাজবো, লবণ দিলাম। বন্ধুরা, মুড়োগুলো, মাছের মুড়োগুলো একদম মাছ রাখা হয়নি, রিং পিসগুলো রাখার জন্য, এই জন্য মুড়োগুলো চেপে কেটেছি। দুটো কড়াতে তেল দিলাম মাছ ভাজার জন্য। ওটাতে আগে দিয়েছি, ওটা হয়তো গরম হয়ে গেছে। দেখি মাছগুলো দিই। এবার পাঙ্গাস মাছগুলো চামড়া আছে, এই জন্য তেল ছিটকে আছে, ঢাকা দিয়ে ভাজবো। আবার বৃষ্টি আসছে বন্ধুরা, বৃষ্টি মনে হয় ছেড়ে যাবে না, বা বর্ষাকালে যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হবে না, এখন হয়তো হয়ে যাচ্ছে। পাঙ্গাস মাছগুলো ভাজা হয়ে গেছে। পাঙ্গাস মাছ দিয়ে টক হবে পাতিলেবুর রস দিয়ে। জাপানি পুঁটি মাছ আর তার সঙ্গে 2-1 পিস পাঙ্গাস মাছের পিস দিয়ে ঝোল হবে। ঝোল রান্না করব মাছ দিয়ে। তেল দিয়ে 5 ফোড়ন দিলাম। আলু পেঁপে আর লাউ ডাঁটা দিয়ে করছি ঝোলটা। লবণ, তেজপাতা দিলাম, হলুদ, মাঝে মাঝে পাতিলেবু রস দিয়ে টক রান্না করে খাওয়া হয়, এটা উপকারী। পাতিলেবু রস নিংড়ে নিচ্ছি। লাউ ডাঁটা ভাগও আছে, যেগুলো কচি কচি ছিল ওগুলো নিয়ে নিয়েছি। মেঘের গর্জন শুনতে পাচ্ছেন? গর্জন দিচ্ছে। পাতিলেবু রস দিয়ে টক রান্না করব পুকুরের মাছে, পাঙ্গাস মাছে। 5 ফোড়ন দিলাম, পাতিলেবুর রসটা এতটা না, আমি জল দিয়েছি, প্রয়োজন মতো আবার দেবো যদি টক লাগে। লবণ, এবারে মাছগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জিরে ধনে মৌরি বাটা, চেরা কাঁচা লঙ্কা, টকলো দিয়ে দিলাম।
মতো জল। বৃষ্টিও চলে এলো বন্ধুরা। দেখি ওদিকে বাইরে তো কিছু মেলা নেই। সকালে এরকম টুকটাক করে পড়ছিল বলে আচারটা রোদে দিয়েছিলাম, শুকিয়ে নিয়েছি। জল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা বসে পড়েছি, খাওয়া শুরু হয়ে গেছে। তো ডাঁটার ব্যাপার, ডাঁটা তো খেতে হবে। ডাঁটার দুটো দুটো রান্নাতে আছে। নরম নরম লাউ ডাঁটা দিয়ে মুসুর ডাল, ঢেঁড়স মাখা, শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে মাছের ঝোল আর মাছের টক, পাতিলেবুর রস দিয়ে। ডাঁটাটা হয়েছে বলে বন্ধুরা খাওয়া হচ্ছে, আর খেতে কি ভালো লাগে। আরেকদিন সেরকম মায়েদের চচ্চড়ি করবে, একদিন দারুণ হয়েছিল। চচ্চড়ি হলে বেশি দেওয়া যায়, ঝোলে ডালে এগুলোতে তো বেশি দেওয়া যায় না। আর শাক টাক সব দেওয়া যাবে, দারুণ লাগে। বন্ধুরা এইভাবে ঢেঁড়স মাখা আপনারা খান, আমরা কিন্তু খাই। এই ঢেঁড়স মাখাটা খুব ভালো লাগে। মাছ দিয়ে ডাঁটার ঝোল। পরপর দুটো পাঙাশ মাছ পড়লো। হুম, আচ্ছা তাড়াতাড়ি হয়ে গেছে মাছ ধরে। জলের নিচে বুড়বুড় করছে। আমি বলি বাবা ভালো করে ছিপটা ধরে রাখি, বলতে আবার নিয়ে পারো। বাবা বাবা সেই লাউ গাছটা কি কাকিমাদের সেখানে চালে উঠবে ওঠার বলছিল? জন্য ব্যবস্থা করেছি, উঠছে দি। হুম আছে তো। তাহলে ওঠার না জন্য সেভাবে রেখেছি। যেটা সেদিকের ডালটা আছে তার জন্য উঠার ইচ্ছা নেই, সে মাচায় উঠবে বলছে। এদিকে চলে আসছে আরেকটা ডাল। তো এটা হচ্ছে, ওটা হবে হবে না তো না, হুম, যা হবে। অনেকে বলে যে লাউ শাক হচ্ছে ইয়ে গরু খায়, কিন্তু আমাদের তো খায়নি। আমি যে আজকে দিয়েছি খাইনি। আমি তো বেছে দিয়েছি। আমি কালকে এমনি পাতাগুলো সেখানে বাঁধা ছিল না, কেন বলো তো? ওগুলো একটা গন্ধ করে না। এর আগে আমাদের যে লালি টালি ছিল তারাও খেত না। সেদ্ধ করে যে দেওয়া হয়েছে তাও খাইনি আর কি। আবার টকে দুটো মাছ, ঝুলে দুটো মাছ, টকে দুটো ও মাছ। ছোট ছোট করে কেটেছি আজকের মাছ। পাতিলেবু টক। হুম, টকটা ঠিক আছে। শেষ পাতে টক, পাঙ্গাস মাছ দিয়ে, আর পুকুরের পাঙ্গাস মাছ। লেবু দিয়ে, পাতি লেবু দিয়ে যে টক হয় সেটা আর ধারণা ছিল না আমাদের। যা হতো ছোটবেলা থেকে দেখে আছি বলো, যে আমসি তেঁতুল এগুলো দিয়ে হতো। ওই না, রস থাকলে হবে। হবে না কেন? মুন্নের বাবা যখন ওই এতে থাকতো, বাইরে থাকতো, হুম, টক খাবে, সেদিন কিছুই পাইনি। তারপরে বলে তুমি পাতিলেবু নাও তো। পাতিলেবু দিয়ে আবার কিরকম টক হবে? বলে বাবা যা একটা পাতিলেবু দিতে ভালোই টক হলো। খারাপ লাগেনি, দারুণ লাগছে। না না, তো রস থাকলে আর কি হবে।
বন্ধুরা আজকে আসছি, সবাই খুব ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই। সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে।